সো গাইজ ভাবতে অবাক লাগতেছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ক্রিমিনাল ইভেন্টে সবগুলো ক্রিমিনাল দিয়ে দিয়েছে এবং এইগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। বিশেষ করে এই যে ইয়েলো ক্রিমিনাল রয়েছে, এটা হচ্ছে পার্পল ক্রিমিনাল আর এটা হচ্ছে ব্লু ক্রিমিনাল। তো এই তিনটা জিনিস তো এখানে রয়েছে। আর তাছাড়া কিন্তু আমাদের যে প্রাইম স্টোর আছে, যারা 1 লাখ এর বেশি ডায়মন্ড টপ আপ করছে, তারা আবার এইটাও কিনতে পারতেছে 3000 ডায়মন্ড দিয়ে। যদিও এগুলো আমার কাছে আছে, আমার কাছে যেগুলো নাই সেটা হচ্ছে ঘোস্ট ক্রিমিনাল, যেটা কিছুদিন আগে একটা ইভেন্ট এসেছিল বাট আমি নিতে পারি নাই। আর হচ্ছে এইটা একেবারে নতুন এসেছে, যেটা হচ্ছে গোল্ডেন ক্রিমিনাল। তো আজকে এই ক্রিমিনাল বান্ডেলগুলো নেব, কথা তেমন বাড়ানো যাবে না, কারণ হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ ডান পাশে ফার্স্ট এডিশন কোড রয়েছে। যত তাড়াতাড়ি আমি এই গোল্ডেন ক্রিমিনাল বের করবো ভাই, তত তাড়াতাড়ি মনে করো যে আমার এখানে এডিশন কোডটা তত ক্লোজলি আসবে। আর এই ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ যে 250 স্পিনের ভিতরে একটা গ্র্যান্ড প্রাইজ অবশ্যই দেবে। তার মানে গাড়িটা বলতে চাচ্ছে 5000 ডায়মন্ড খরচ করলে তোমরা একটা বান্ডেল অবশ্যই পাবে। এখন এক বান্ডেল বারবার পাবে কিনা সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমার অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে 5318, আমি এটা দিয়ে ট্রাই করবো। আর আগের ভিডিওর গিভওয়ে দেওয়া হয়েছে, এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তবে ওগুলো আমি ভিডিওর শেষে বলবো। আগে বান্ডেলটা বের করি তারপরে। তো এইখানে আমি ফার্স্ট অফ অল 40 ডায়মন্ড দিয়ে 80% ডিসকাউন্টে একটা 11-এর স্পিন করতেছি। আর এই 11-এর ফার্স্ট স্পিনে আমাকে এইখান থেকে কতটা টোকেন দেয় দেখা যাক। বাট এই টোকেনগুলো আমার কোনো কাজে লাগবে না। 24টা টোকেন দিয়েছে, কেন কাজে লাগবে না? কারণ হচ্ছে আমার কাছে কিন্তু আগের যে ক্রিমিনাল বান্ডেলগুলো এইগুলো তো আমার কাছে রয়েছে। তাছাড়া এই গ্লুয়াল, গ্রেনেড, গাড়ির স্কিন সবই কিন্তু আমার কাছে রয়েছে। জাস্ট এইখানে নতুন কিছু আইটেম রয়েছে, এগুলো আমি নিয়ে নেব, নো প্রবলেম। তো এখন হচ্ছে আমি এখানে 4 ডায়মন্ডের স্পিন করতেছি। আর বিশেষ করে তোমাদের যাদের কাছে ক্রিমিনালের কোনো বান্ডেল নাই, তাদের জন্য এই ইভেন্টটা সবচেয়ে সুপার টুপার অ্যান্ড বেস্ট। এই ইভেন্টের উপর আর কোনো ইভেন্টই হয় না। তো আমি কিন্তু আবারও একটা 200 ডায়মন্ডের 11-এর স্পিন করে দিয়েছি। জাস্ট এখান থেকে আমাকে টোকেনে দিচ্ছে 250 স্পিনের আগে মনে হয় কোনো বান্ডেল আমাকে দিবে না। তাই আমি হচ্ছে এখানে বারবার 200 ডায়মন্ডের স্পিন করব। 200 ডায়মন্ডের নিচে সিঙ্গেল স্পিন করে কোনো লাভ নেই। তবে একটা বিষয়, তোমরা যদি সিঙ্গেল স্পিনে কেউ বান্ডেল পেয়ে থাকো, মানে 20 ডায়মন্ডের স্পিনে এই 2 বান্ডেলের যে কোনো একটা বান্ডেল পেয়ে থাকো, অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। কেউ মিথ্যা বলবে না, সত্য কথা বলবে, মিথ্যা ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ টোকেন কিন্তু অনেক বেশি দিচ্ছে। আমি কিন্তু এইবারের স্পিনে 30টা টোকেন পেয়েছি। আর এই টোকেনের কথা কেন বলতেছি, ওই যে যাদের আইডিতে ক্রিমিনাল বান্ডেল ওই 3টা নাই, মানে হচ্ছে ব্লু, পার্পল অ্যান্ড ইয়েলো, তাদের জন্য বেস্ট ইভেন্ট এইটাই। আর এইখানে যেহেতু টোকেন বেশি দিচ্ছে, সেহেতু ওগুলো এক্সচেঞ্জ করে নেওয়া কোনো ব্যাপারই না। আর মূল বিষয় হচ্ছে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, আমার কাছে কিন্তু আর্লি অ্যাক্সেস রয়েছে। মানে হচ্ছে ইভেন্ট আসার 4 দিন কি 3 দিন বা 2 দিন আগে আমি কিন্তু এখানে স্পিন করতেছি। এর যারা 1 লাখের কম ডায়মন্ড টপ আপ করেছো আইডির বয়সে, তারা ইভেন্টটা 3 দিন পরে অ্যাভেলেবেল দেখতে পারবে। মানে উপরে তোমরা দেখতে পারতেছো 2 দিন 23 ঘন্টা। এই 2 দিন 23 ঘন্টা পরে তোমরাও কিন্তু এই ইভেন্টে স্পিন করতে পারবে এবং এই ইভেন্ট থেকে তোমার বান্ডেল যেটা পছন্দ এক্সচেঞ্জ করে নিতে পারবে ইভেন্টের ভিতর থেকে। মানে হচ্ছে এই জায়গা থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর তাছাড়া এখানে স্পিন চলাকালীন সময় 250 স্পিনে একটা বান্ডেল অবশ্যই পাবে, কিন্তু কোনটা পাবে এটা আমি নিজেই জানি না। সো স্পিন চলতে থাক। আর নতুন যে বান্ডেলটা রয়েছে আমাদের এইখানে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল, এর সাথে কিন্তু এই যে একটা রয়েছে, কি বলে, ওই যে আমরা মেসেজ যখন ঢোকার সময় এটা শো করে, তো এই জিনিসটা কিন্তু আমরা পাবো, যেটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট ডিজাইন করা। তো আমি স্পিন চালিয়ে যাচ্ছি, 200 ডায়মন্ডের স্পিন করতেছি এবং সময় অনেক বেশি লাগতেছে। জাস্ট এখন স্কিপ করার পালা। প্রত্যেকটা স্পিন স্কিপ করতে হবে, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো 200 ডায়মন্ডের স্পিন বারবার চলতেছে অ্যান্ড এগুলো সব 11-এর স্পিন। প্রত্যেক স্পিনে আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি। অ্যাভারেজ করে মোটামুটি 200 স্পিন করার পরে আমি আর স্কিপ করব না। তো 200 স্পিন পর্যন্ত আমি স্কিপ করে যাচ্ছি। প্রত্যেকবার কিন্তু কোনো অ্যানিমেশন ছাড়া বা কোনটা কি দিচ্ছে এটা আমি দেখতেছি না, জাস্ট স্কিপ করেই যাচ্ছি। তো 199টা স্পিন আমার এখানে হয়ে গেছে, তোমরা বাম পাশে দেখতে পারতেছো। আর হচ্ছে 51টা স্পিন করা লাগবে। তো সেক্ষেত্রে 200 ডায়মন্ডের 5টা স্পিন করলে হয়ে যায়। তো আমি কিন্তু স্পিন চালিয়ে যাচ্ছি অ্যান্ড এবার কিন্তু আমার স্পিন 210টা হয়ে গেছে। আর মাত্র 40টা স্পিন করা লাগবে। তো 200 ডায়মন্ডের আরও একটা স্পিন করে দিলাম। দেখলে গাড়ি না এখানে লিখেছে 250 স্পিনে বান্ডেল একটা দিবে, সে 250 স্পিন পর্যন্তই আমার লাগতেছে। অলরেডি ভাই 240 জন এই বান্ডেল বের করে ফেলছে। ভাই কংগ্রেচুলেশন, ও মাই গড ভাই। বান্ডেল কিন্তু আমাকে ঘোস্ট ক্রিমিনাল যেটা এইটা দিয়েছে, বাট আমার কিন্তু দরকার হচ্ছে এইটা। তো সেক্ষেত্রে আমার আরও ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন পড়বে, কারণ হচ্ছে এখানে দেখো অলরেডি 240 জন বান্ডেল বের করে ফেলছে। ভাই ঘড়ির টাইম মাত্র 4টা বেজে 7 মিনিট, 7 মিনিটে 240 জন বান্ডেল বের করে ফেলছে। ভাবা যায় না ভাই, বিশাল ব্যাপার।
তো নো প্রবলেম, আমি হচ্ছে ডায়মন্ড টপ আপ করবো এখন, দেন তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। আর তোমাদেরকে একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড কিনতে চাও, উইকলি মান্থলি মেম্বারশিপ কিনতে চাও এবং 100% বিশ্বাসতার সাথে, তাহলে চলে আসতে পারো আমাদের ওয়েবসাইট msytgameshop.net। এই ওয়েবসাইটে এখানে রাত দিন 24 ঘন্টা অটোমেটিক ডেলিভারি তো পাচ্ছই, সাথে হচ্ছে তোমরা কিন্তু সবচাইতে কম প্রাইজে, বাংলাদেশের সবচাইতে কম প্রাইজে ডায়মন্ড পেয়ে যাবে। লিংক ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। গাইস, মোটামুটি আমি 5060 ডায়মন্ড টপ আপ করেছি মাত্র 3060 টাকা দিয়ে। তার মানে তোমরা বুঝতে পারতেছো 2530 ডায়মন্ড মাত্র 1530 টাকা। তো আমি এইখানে হচ্ছে 5060 ডায়মন্ড টপ আপ করছি, আর আগে ডায়মন্ড ছিল মিলিয়ে মোট 6300 ডায়মন্ড দেখতে পারতেছো। তো এইগুলা দিয়ে আবারও কিন্তু উড়াধুরা স্পিন করব, কারণ হচ্ছে আমার এই গোল্ডেন ক্রিমিনাল নিতে হবে। আর যদি এই ডায়মন্ডের ভিতরে আমাকে গোল্ডেন ক্রিমিনাল না দেয় ভাই, আমি আর এখানে স্পিনই করবো না, কারণ হচ্ছে অলরেডি আমি কিন্তু এখানে 4000 প্লাস ডায়মন্ড খরচ করছি অ্যান্ড আমাকে গোস্ট ক্রিমিনাল দিয়েছে। আর এখন আমার দরকার গোল্ডেন ক্রিমিনাল। গোল্ডেন ক্রিমিনাল না দিয়ে যদি আবারও আমাকে গোস্ট ক্রিমিনাল দেয় ভাই, পরেরটা পরে বলবো, আমি এখন কিছু বলতেছি না, জাস্ট দেখে নেই কী হয়। এবং তোমরা দেখতে থাকো যে আসলে আমি কত ডায়মন্ড খরচ করার পরে গোল্ডেন ক্রিমিনালটা নিতে পারি। আর এটা গোল্ডেন বললে ভুল হবে, গোল্ডেনের চাইতে হোয়াইটটা একটু বেশি ভালো লাগতেছে, একুশ গোল্ডেনের চাইতে হোয়াইট বেশি ভালো লাগতেছে। আর গেরিনা যদি এটাকে হোয়াইট ক্রিমিনাল করে দিত আমার মতে বেশি ভালো হতো। এই শুধু শুধু গোল্ডেনের ভাইবটা না থাকলেই চলতো, বাট কি করে যে কি করলো জানি না। আমি যদি ডিজাইনার হতাম তাহলে আমি একেবারে সরাসরি হোয়াইট করে ফেলতাম, আর এই হোয়াইটের ভিতরে যে হালকা হালকা গোল্ডেন ভাইব রয়েছে, হালকা হালকা যেটা ওইটা থাকতো, বাট ফুল গোল্ডেন লুক আনতাম না। তো এটা একটা গেরিনার ভুল ছিল আমি মনে করি। আর তোমরাও কি মনে করো এটা কমেন্ট করে জানিও তো, আসলে এই যে গোল্ডেনটা ভালো লাগে নাকি হোয়াইটটা ভালো লাগে। মানে ডিজাইন তো তারাই করেছে, আমি তো আর করিনি বা তোমরা কেউ করো নাই, বাট তারা যে ওই যে চেঞ্জ হয়ে গোল্ড আসতেছে, গোল্ড কালার আসতেছে, এটা কিন্তু আমার কাছে তেমন ভালো লাগতেছে না, তাই বললাম আর কি। তো দেখতে দেখতে দেখো 122টা স্পেন্ড করে ফেলছি, আর 398 জন অলরেডি বান্ডেলটা বের করে ফেলছে। আমি যে কত নম্বরে যাব আমি নিজেও জানি না, আর আদৌ কি আমি নিতে পারবো কিনা তাও আমি নিজে জানি না। ব্যাপার না, আমি স্পিন চালিয়ে যাচ্ছি। ডায়মন্ড বাজেট ছিল 10,000 ডায়মন্ড, আমি 10,000 ডায়মন্ড নিয়েই বসেছি, কারণ আগে 5,000 ডায়মন্ড তোমরা দেখতে পেরেছো। দেন হচ্ছে আমি আবারও 5,000 ডায়মন্ড টপ আপ করছি, মানে দুইবার 10,000 ডায়মন্ড টপ আপ করছি, অ্যাভারেজ করে 6,100 টাকার ডায়মন্ড কিন্তু আমি আইডিতে ঢুকিয়ে তারপরে হচ্ছে এখানে স্পিন করতেছি। আর তোমাদের জন্য আজকের ভিডিওতে গিভওয়ে রয়েছে, কি গিভওয়ে রয়েছে আমি একটু পরে বলবো। ভাই আবারও, ভাই মাথা নষ্ট ভাই, আবারও আমাকে কিন্তু মানে এই ঘোষ ক্রিমিনাল আর কয়বার দিবে ভাই? দুইবার তো দিয়ে দিছে। 3,000 ডায়মন্ড হচ্ছে, আচ্ছা 3,000 ডায়মন্ড দিয়ে স্পিন করতে থাকি, দেখি কি হয়। ভাই আমার স্কিপ করতে একটুও মন চাইতেছে না, কারণ স্কিপ করলে আমার মনে হয় না যে আমি গোল্ডেন ক্রিমিনাল পাবো। তাই ভিডিও যত বড় হয় হোক, নো প্রবলেম, আমি এখানে স্কিপ করবো না, আমি দেখি গাড়ি না কী করে আমার সাথে। তো আমাকে কিন্তু দুইবার অলরেডি গোস্ট ক্রিমিনাল দিয়েছে, একবার 4,000 ডায়মন্ডে দিয়েছে আর একবার 3,000 ডায়মন্ডে দিয়েছে। আর এইবার গোল্ডেন ক্রিমিনাল আমাকে কত ডায়মন্ডে দেয় এটাই হচ্ছে দেখার বিষয়। আমি ভাবতেছি এই যে ডান পাশে কিন্তু বাড়তেছে, 461 জন গোল্ডেন ক্রিমিনাল বের করে ফেলছে। এই 461 জন কত ডায়মন্ডে বের করছে ভাই? এরা কি 2-3 হাজার ডায়মন্ডে বের করছে, নাকি 5,000, নাকি 10,000? ভাবতে পারতেছি না। 1100 টোকেন হয়ে গেছে, মানে তোমরা বুঝতে পারতেছো 10,000 ডায়মন্ড টপ আপ করলে তোমরা যদি 5,000 বা 10,000 ডায়মন্ড টপ আপ করো, অন্য ক্রিমিনালগুলো অবশ্যই পাবে, আর এই দুইটার থেকে যে কোনো একটা অবশ্যই পাবে। কিন্তু যে কোনো একটা, সেটা কোনটা, গোল্ডেন নাকি ঘোস্ট, এটা কিন্তু শিওর আমি বলতে পারতেছি না, জাস্ট লাকের উপরে নির্ভর করতেছে। তো এইটা হচ্ছে মূল ব্যাপার। এই ইভেন্টে তোমাদের মোটামুটি 5,000 ডায়মন্ড অবশ্যই লাগবে, আর লাক যদি অনেক বেশি ভালো হয় তাহলে 1-2 হাজার ডায়মন্ডের ভিতরে কোনো একটা বান্ডেল পেতে পারো। আর যদি মনে করো যে না আমি ওই 2টা বান্ডেল নিব না যেগুলো এক্সচেঞ্জ করা যায় না, তাহলে তুমি এক্সচেঞ্জ করে এই বান্ডেলগুলো নিতে পারবে। এগুলো সম্ভবত 200-250 অথবা 300 টোকেনে রয়েছে। আর 200-250 টোকেন বা 300 টোকেন 2-3 হাজার ডায়মন্ডে বের করা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে এই ইভেন্টে টোকেন অনেক বেশি দিচ্ছে। অন্য অন্য রিং ইভেন্টে কিন্তু টোকেন কম দেয়, 17টা-15টা দেয়, আবার 22-25টা দেয়, কিন্তু এই ইভেন্টে তো আমি দেখেছি 30টা পর্যন্ত টোকেন দিয়েছে। তো সেক্ষেত্রে ইভেন্টে আহামরি লস নেই, লসটা শুধু ওইটুকুই যে গ্যারিনা এক ঘোস্ট ক্রিমিনাল 2বার দিয়ে দিছে আমাকে। এখন গোল্ডেন ক্রিমিনাল কখন দেবে আমি নিজেও জানি না। 250 স্পিন পর্যন্ত আমি আবারও করব গোল্ডেন ক্রিমিনাল নেওয়ার জন্য, যেহেতু অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে। আরও যদি ডায়মন্ডের প্রয়োজন পড়ে আমি সেটাও টপ আপ করবো, বাট আমার গোল্ডেন ক্রিমিনাল লাগবে, এটা হচ্ছে হিসাব। তো তোমরা দেখতে থাকো। অ্যান্ড এই দেখতে দেখতে একটা কথা বলে দিই, আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা না 2টা না টোটাল 3টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে থাকবে, কোনো লাইক টার্গেটের উপরে না। তারপরে তোমরা ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা গেল তারা অল্প ডায়মন্ড দিয়ে স্পিন করলো আর পরে মারা খাইলো, পাইলো না কোনো কিছু, তাহলে তাদের কষ্টের শেষ থাকবে না।
তাই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর গিভওয়েতে উইনার হতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, এবং টিকটক থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই টিকটক চ্যানেলটা ফলো করতে হবে, না হলে কিন্তু উইনার হতে পারবে না সহজে, এটা আমি আগের ভিডিওতে বলেছি। আর আজকের ভিডিওতে 3টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে থাকতেছে, কোনো উইকলি লাইট না, উইকলি মেম্বারশিপ, কোনো টার্গেটের উপরে না, নেক্সট ভিডিওতে দিয়ে দেওয়া হবে। আর এর আগের ভিডিওর যে গিভওয়ে, ওই গিভওয়ের উইনার দুইজন হচ্ছে এসকে রাফি আর মিস্টার ব্ল্যাক গেমিং YT07। তো এদের দুইজনকে কিন্তু তাদের ডায়মন্ড তাদের আইডিতে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইট থেকে, তার স্ক্রিনশট তোমরা অলরেডি দেখতে পারতেছো। আচ্ছা, এখানে আমার ডায়মন্ড শেষ হয়ে গেছে, 177টা স্পিন হয়েছে, তার মানে হচ্ছে আমার 50 স্পিনে লাগবে 1000 ডায়মন্ড, আর হচ্ছে বাকি 23 স্পিন এভারেজ মিলে 1400 ডায়মন্ড লাগবে। তার মানে হচ্ছে আমার এখনও 1500 ডায়মন্ড টপ আপ করতে হবে। আচ্ছা, ব্যাপার না, আমার ওয়েবসাইটে 1500 ডায়মন্ডের কিন্তু একটা অপশন রয়েছে, তোমরা অনেকে জানো যারা টপ আপ করো আমার কাছ থেকে রেগুলার, আর যারা জানো না তাদেরকে বলে দিলাম, আমি নেক্সট আবারও টপ আপ করে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আবারও কিন্তু আমি টপ আপ করে ফেলছি 1595 ডায়মন্ড 1000 টাকা দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে। অ্যান্ড এখানে দেখতে পারতেছো যে 516 জন অলরেডি বের করে ফেলছে, তোমার ভাই এখনো বের করতে পারে নাই। 20 ডায়মন্ডের স্পিন তো করবোই, সাথে 200 ডায়মন্ডের স্পিনও করবো। এতক্ষণ 20 ডায়মন্ডের স্পিন আমি করি নাই, কারণ হচ্ছে 20 ডায়মন্ডের স্পিন করার লস, 20 ডায়মন্ডের স্পিনে কোনো লাভ হবে না। তাই মোটামুটি এখানে আমার 1400+ টোকেন হয়ে গেছে। আমি এখানে স্পিন চালিয়ে যাচ্ছি, আর এই ডায়মন্ডগুলো খরচ করার পর আমি আর এই ইভেন্টে একটাও স্পিন করব না। গেরিনা যদি মায়া দয়া করে কোনোভাবে আমাকে গোল্ডেন ক্রিমিনালটা দিয়ে দেয় তাহলে তো ভালো, আর না দিলে আরও ভালো। হাজার সালাম, নো প্রবলেম ভাই। আমার খুবই বাজে লাগতেছে, কারণ আমি একটা ইভেন্টে 10,000 ডায়মন্ডের বেশি খরচ করছিলাম গত বছর প্রপোজ ইমোট নেওয়ার জন্য, নাকি তার আগের বছর মনে নাই আমার। আর এই প্রথমবার করতেছি, মানে দ্বিতীয়বার করতেছি। একটা ইভেন্টে আমি 5,000, 7,000 ডায়মন্ডের বেশি কখনোই করি নাই, আর এই দ্বিতীয়বার করতেছি হচ্ছে 10,000 ডায়মন্ড প্লাস খরচ, যেখানে আমার এই 12,000 ডায়মন্ডের মতো লাগতেছে। আচ্ছা, এইখানে 20 ডায়মন্ডের একটা স্পিন করি, 200 ডায়মন্ডের স্পিন। আচ্ছা, কি কি দেয়, টোকেন দিচ্ছে, 236 স্পিন হয়ে গেছে। আবারও কিন্তু 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম, আর এইবার আমার স্পিন হয়ে দাঁড়িয়েছে 247টা। তো লাস্ট কত ডায়মন্ডের স্পিন করব? 20 ডায়মন্ডের 3টা স্পিন করলে হয়ে যায়, কিন্তু আমি 20 ডায়মন্ডের স্পিন করতে চাচ্ছি না, কারণ 20 ডায়মন্ডের স্পিনে গেরিনা আমাকে ভুলভাল ধরিয়ে দিতে পারে, এই জন্য। সো চলো, লাস্ট স্পিন 200 ডায়মন্ডের, অ্যান্ড গেরিনা কি করে দেখা যাক। ভাই সাপ, আবারও কিন্তু সেই ঘোস্ট ক্রিমিনালই দিল, মানে টোটাল 1800 টোকেন হয়েছে। আমাকে কিন্তু এই যে গোল্ডেন, ভাই নিব না আমি এইগুলো, এখন এক্সচেঞ্জ করে এইখান থেকে বালসাল ধরো, এই কি বলতেছে, এখান থেকে যা যা আছে এইগুলো এক্সচেঞ্জ করে নিয়ে নেই, আর এছাড়া তো আর কোনো কিছু নেওয়ার নাই আমার। তো গ্যারিন আমাকে সুন্দর মতো একটা বাঁশ দিয়ে দিল, তো তোমরাও কিন্তু এরকম বাঁশ খেতে পারো, এটা বুঝে নিও। আর তোমার ফ্রেন্ডদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তারা বাঁশ খাওয়ার হাত থেকে বাঁচতে পারবে যদি আমার এই ভিডিও দেখে। আর লাখ যদি অনেক ভালো হয় তাহলে তোমরা দেখা গেল 5,000 ডায়মন্ডের ভিতরে পেয়ে যেতে পারো। তবে আমি বলতে চাচ্ছি যে 5,000 ডায়মন্ডের নিচে এখানে কেউ স্পিন করতে বসবে না, কারণ গ্যারিনা এখানে সুন্দর মতো সিস্টেম করে দিয়েছে যে তোমার 5,000 ডায়মন্ড খরচ করতে হবে, তারপর হচ্ছে এখান থেকে তুমি যে কোনো কিছু পাবে। ভাই এক্সচেঞ্জ করার মতো আর কোনো কিছু দেখতেছি না, আমি কি এক্সচেঞ্জ করবো এখান থেকে? আমি এই কার্ড এক্সচেঞ্জ করার কোনো মানেই নেই। আমি এখানে ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট এক্সচেঞ্জ করি, 495টা দিয়ে 99টা ফ্র্যাগমেন্ট, আবারও হচ্ছে 495টা দিয়ে 99টা ফ্র্যাগমেন্ট, দেন আবারও 495টা দিয়ে 99টা ফ্র্যাগমেন্ট, আবারও 495, আর 495 নাই, মোটামুটি অনেকগুলো ফ্র্যাগমেন্ট নিয়ে ফেলছি। আর এই ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দিয়ে ভবিষ্যতে আমি হয়তো কোনো বান্ডেল টান্ডেল নিতে পারবো, এছাড়া আর নেওয়ার মতো কিছুই নাই। তবে তোমাদেরকে বলেছিলাম গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবে ওগুলো বলে দিয়েছি। জাস্ট হচ্ছে ভিডিওতে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর হচ্ছে যদি টিকটক থেকে দেখে থাকো তাহলে টিকটক অ্যাকাউন্ট ফলো করতে হবে। দেন কমেন্ট বক্সে তুমি তোমার ইউআইডি দেবে, এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এমন লাগলে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারো, লিঙ্ক ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ভাই ঘড়ির সময় 5:04 তোমরা বাম কর্নারে দেখতে পারতেছো, অ্যান্ড আমি হচ্ছে ভিডিও এডিট করতেছিলাম, পাশে আমার ছোট ভাই বসা ছিল, ও বলতেছে আপনি তো অনেক ডায়মন্ড খরচ করছেন, আর কিছু ডায়মন্ড খরচ করলে হয়তো পেয়ে যেতেন, আমরা তো আর বের করতে পারবো না। আপনি যদি বের করেন, আপনার তো প্রাইম লেভেল 8 রয়েছে, আপনি ইউজ করলে আমরাও ইউজ করতে পারবো আপনার কাছ থেকে নিয়ে, অন্তত সপ্তাহে 10 বার তো ইউজ করতে পারবো। তাই আবারও কিন্তু ডায়মন্ড টপ আপ করা, দেন আমি আবারও 5,060 ডায়মন্ড টপ আপ করেছি, অ্যান্ড শেষবারের মতো ছোট ভাইয়ের রিকোয়েস্টে আমি আবারও এখানে স্পিন করতেছি। ভিডিও অলরেডি শেষ করে ফেলেছিলাম, এবং ভিডিওর পিছনে যতটুকু দেখেছি ততটুকু এডিট করা হয়ে গেছে। এখন আবার নতুন করে ভিডিও বানাচ্ছি, ভয়েস ওভার করছি, অ্যান্ড স্পিন করবো। এখানে 803 নম্বর
পর্যন্ত হয়ে গেছে, অলরেডি 803 জন নিয়ে নিছে। এরপরে আমি দেখি কত নম্বর পাই, যদি আমাকে গোল্ডেন ক্রিমিনাল দেয় তাহলে। সো স্পিন করি, হ্যাঁ স্পিন করি, 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম। আচ্ছা 200 ডায়মন্ডের স্পিনে কিছু টোকেন দিল, দেন 20 ডায়মন্ডের স্পিন, আবার 200 ডায়মন্ডের স্পিন, আবারও 20 ডায়মন্ডের স্পিন, তারপর হচ্ছে 200 ডায়মন্ডের স্পিন, 20 ডায়মন্ড, 200 ডায়মন্ড, 20 ডায়মন্ড, আবারও 200 ডায়মন্ড। আচ্ছা এবার 200 ডায়মন্ডের 3টা স্পিন করি, হ্যাঁ 3টে স্পিন, 200 ডায়মন্ডের 3 নম্বর স্পিন সোলো করলো কেন? আচ্ছা নেট প্রবলেম ছিল, এই জন্য হয়তো 3 নম্বর স্পিন সোলো করছে, সমস্যা নেই। তো 20 ডায়মন্ডে 3টে স্পিন করা যাক, তারপর হচ্ছে 200 ডায়মন্ডে 3টে স্পিন করব। আচ্ছা 200 ডায়মন্ডের স্পিন, আবারও 200 ডায়মন্ডের স্পিন। এত নেট সোলো করলে কিভাবে হয়, বারবার নেট সোলো করতেছে। আচ্ছা আরও একটা 200 ডায়মন্ডের স্পিন, টোটাল স্পিন হয়েছে 114টা, দেন এটা সহ 125টা হবে, আরও 125টা স্পিন করা লাগবে। তো 20 ডায়মন্ডে স্পিন করতেছি, এরপরে 200 ডায়মন্ডে স্পিন করবো। তো 200 ডায়মন্ডে স্পিন করে দিলাম, অলরেডি সকাল হয়ে গেছে, বা সারা রাত ঘুমাই নেই, ভালোই লাগতেছে না, স্পিন করতেও ভালো লাগতেছে না, কথা বলতেও ভালো লাগতেছে না। তারপরেও জাস্ট অনেক ডায়মন্ড খরচ করেছি এবং ছোটো ভাইয়ের রিকোয়েস্টে, তাছাড়া তোমাদেরকে দেখানোর জন্য সব মিলিয়ে আবারও আমি ডায়মন্ড টপ করলাম, যদি গোল্ডেন ক্রিমিনালটা পাওয়া যায় এই জন্য। তো 160টা স্পিন হতে যাচ্ছে এই পর্যন্ত, আর অ্যাকাউন্টে 2500 ডায়মন্ড রয়েছে। 200 ডায়মন্ডে আবারও স্পিন করে দিলাম। টোকেন কিন্তু অনেক বেশি দিচ্ছে, এটা তোমরা আন্দাজ করতে পারতেছো। মোটামুটি 5000 ডায়মন্ডে 500 টোকেন পাওয়া যাবে, বা 400 কনফার্মই পাওয়া যাবে, এটা শিওর। যাই হোক, আমার গোল্ডেন ক্রিমিনাল দরকার, আর কিছুই না। টোকেন দিয়ে কি করবো, একটু আগে তো ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট নিলাম কতগুলা, এছাড়া তো টোকেন আমার কোনো কাজে লাগবে না, তাই না? সো এভারেজ স্পিন করতে করতে আমার কিন্তু এখানে প্রায় 200-র কাছাকাছি স্পিন হয়ে গেছে। আচ্ছা একটা 20 ডায়মন্ডের স্পিন করা যাক, তারপরে বাকি 5টা হচ্ছে আমার করতে হবে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আমি যদি এখানে 20 ডায়মন্ডে আরও একটা করি, এরপরে কিন্তু 250 স্পিন হতে বাকি থাকবে মাত্র 44টা স্পিন। আর এই 44টা স্পিন যদি আমি 200 ডায়মন্ডে 4টা করি, তাহলেই 40টা হয়ে যাচ্ছে। মানে একেবারে কাটায় কাটায় কড়ায় গন্ডায় 250 স্পিন হয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, আর 3টা স্পিন বাকি আছে। গোল্ডেন ক্রিমিনাল এবার দেবে কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। অলরেডি 3বার গোস্ট ক্রিমিনাল আমাকে দিয়েছে, তো এই স্পিনটা পরে আর একটা স্পিন বাকি আছে। গ্রেনা যদি এবার দয়াময় করে দিয়ে দেয় তাহলে তো ভালো, আর না দিলে কিছু বলার নেই। মোটামুটি 10,000 টাকার মতো শেষ হবে আমার, এই আর কি। 9,000+ টাকা খরচ হচ্ছে আমার, দেখি কোনটা দেয়। মাথা গেছে গরম হইয়া, এই আর কি। 9,000+ টাকা খরচ হচ্ছে আমার, দেখি কোনটা দেয়। ভাই তোমরা এখানে কি বুঝলে? ভিডিও এডিট করার সময় আমি দেখলাম সোলো করে যে আমাকে 10টা জিনিস দিল 11-এর স্পিনে, বাট গোস্ট ক্রিমিনালে কিন্তু দাঁড়ায় নাই, তাও আমাকে গোস্ট ক্রিমিনাল দিল। ব্যাপারটা বুঝলাম না, তোমরা যদি বুঝে থাকো জানাইও তো। আর এটার যদি কোনো সমাধান তোমাদের কাছে জানা থাকে তো এটা কমেন্ট করে জানাও, অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তোমরা জানাও। যেখানে আমি দেখতে পারলাম যে গোস্ট ক্রিমিনালে একবারও দাঁড়াইলো না, তারপরেও আমাকে সেই গোস্ট ক্রিমিনাল কীভাবে দিল মাথায় আসে না, তোমরা জানাও তো একটু।